হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সাথে শেয়ার করব শ্রীলঙ্কানদের রোস্ট কারি রেসিপি। শ্রীলঙ্কানরা যেভাবে খায় পছন্দ করে ওইভাবে পাকিয়ে দেখাবো আপনাদেরকে। তার জন্য আমি একটা চিকেনকে 8টা পিস করে কাট করে নিতেছি। একটা ডানার সাইড 2টা করে, যেটা বেশি বড় ওটাকে 3টা করতেছি। কিছু পিস এক্সট্রা লাগবে, আমাদের এখানে ওয়ার্কিং ম্যান আছে তাদের জন্য। আমি এখানে 12 পিস মুরগির রোস্ট করতেছি। তার জন্য আমি সবগুলা চিকেন এক সাইজ করে কেটে ভালোভাবে ওয়াশ করে পানি ঝরিয়ে নেব। ম্যারিনেশনের জন্য কিছু মশলা দিয়ে দেব। আমি ম্যারিনেশন প্রসেসে চলে আসলাম। অল্প একটু লবণ দিলাম, এই 3 চামচ পরিমাণ, চা চামচের 3 চামচ। 3 চামচ হলুদ দিলাম, বেশি মশলা অ্যাড করব না, হালকা ফ্রাই করব। তা 3 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম, একটু অয়েল দিয়ে দিলাম। এক টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, একটু লেবুর রস দিয়ে দিলাম হাফ পিস। এখন ভালোভাবে ম্যারিনেট করে নেব। 30 মিনিটের মতো ম্যারিনেশন করা থাকবে। আমার ম্যারিনেট করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে কভার করে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ব্যাস, আমার ম্যারিনেশন কমপ্লিট। আমি এখন ফ্রাই প্রসেসে চলে আসলাম। আমি এখানে আরও অনেক কিছু ফ্রাই করছি, আগে থেকে কড়াই বসানো ছিল। আমি এখানে 3 কেজি 4 কেজির মতো চিকেন একবারে ছেড়ে দিছি। 4-5 বারে ফ্রাই করে নেব। সব তো দেখানো যাবে না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমার চিকেন ফ্রাই কমপ্লিট। একবার একটা দেখাইলাম, আমি 5 বার ফ্রাই করব। এখানে আমি রোস্টের মশলাটা কষিয়ে নেব। ফ্রাই করা চিকেন রান্না করতে 10 মিনিট লাগবে। তার জন্য আমি বড় একটা কড়াই বসিয়ে দিলাম। তাতে তেল দিয়ে দারচিনি এলাচ লং দিয়ে পেঁয়াজ ছেড়ে দিলাম, হালকা নেড়ে ছেড়ে ব্রাউন কালার করার পর আদা রসুন পেস্ট দিয়ে দিছি 3 টেবিল চামচ। এটা শ্রীলঙ্কান স্টাইলের রান্না। আমি মরিচ গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিলাম 2.5 চামচ, মরিচ গুঁড়া 1 চামচ অ্যাড করে দিলাম, একটু কম হয়ে যাবে। শ্রীলঙ্কানটা একটু কালারফুল করে। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ, জিরা পাউডার দিয়ে দিলাম 3 চামচ, রোস্ট প্যাকেট মশলা দিয়ে দিলাম আমি 2টা। একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এখানে আমি কাজু, টক দই কোনো কিছু ইউজ করব না, এটা আজকে দিতে মানা করছে। নর্মালি শুধু মশলা। এখানে আমি টমেটো আর পেঁয়াজ ব্লেন্ডিং করে নিছি। আমি এটা ব্লেন্ডিং করা ওই মশলাতে ছেড়ে দেব। লবণটা একটু চেক করে নিলাম, আর একটু লবণ লাগবে, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। প্রাণ টমেটো সস, আমি এখানে সস দিয়ে দিলাম 250 গ্রামের মতো। দেখো মশলাটা ভালোভাবে কষিয়ে নেব সস দেওয়ার পর। এটা বেশি পানি দিয়ে রান্না করব না, চিকেনটা যেহেতু ফ্রাই করা আছে, আগে ম্যারিনেশন করা ছিল, তো অনেক মশলা এখানে আছে। চিকেনটা এখন ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, মশলাটা ভালোভাবে মাখিয়ে নেব সবগুলো চিকেনে। সাবধানে নাড়াচাড়া করতে হবে যেন চিকেনগুলো না ভেঙে যায়। আমার এখানে কাজ করতে একটু অসুবিধা হচ্ছে। আমার এখানে যে সাথে কাজ করতো আমার এক বড় ভাই, উনিও বাবুর্চি, দুইজনই কাজ করতাম। উনি অসুস্থ, স্ট্রোক করে হসপিটালে আছে আজকে 1 সপ্তাহ যাবত। যার কারণে একটু প্রবলেম হইতেছে, ভিডিওগুলো করার সময় পাইতেছি না। খুব ব্যস্ততার মধ্যে এক সাইডে ফেলাই ভিডিও করতেছি। আমি পানি দিয়ে কভার করে দিলাম। এখন
10 মিনিটের মতো রান্না করে নেব, একটু ফুটিয়ে নেব। ব্যাস আমার চিকেন রোস্ট কারি রেসিপি তৈরি হয়ে গেল। এখন 2 জায়গা, আমার মেসে 25 জন খাবে, অন্য জায়গায় খাবে 35 জন। ওই 35 জনেরটা পার্সেল করে দিয়ে দেবো। ভালো ভালো পিসগুলা, একটু বড় সাইজ যেগুলো আছে ওটা পার্সেলের জন্য চলে যাবে, আর বাকিগুলা আমি আমার মেসে দিয়ে দেব। এখানে 25 পিস দেওয়ার পরে আরেকটা পার্সেল আছে, ওখানে কতজন যাবে জানি না। আমি 3টা বাটিতে নিয়ে নিলাম। অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই আমার পেজটাকে ফলো করে পাশে দেখবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।